কক্সবাজার যেরকম মানুষকে তার সমুদ্র দিয়ে মোহিত করে, ঠিক তেমনই মোহিত করে তার ওয়েদার দিয়ে। যে কোনো মুহূর্তে বৃষ্টি চলে আসবে। ভোর ৫টায় কক্সবাজারে পৌঁছে ২ ঘন্টা বিশ্রাম নিয়ে ১৫০০ টাকা দিয়ে একটা সিএনজি হায়ার করে বেরিয়ে পড়ি মেরিন ড্রাইভের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভ রোডের সৌন্দর্য উপভোগ করতে করতে আমি চলে যাচ্ছি পাটোয়ার টেকের দিকে। এই গাইস, নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। সবাইকে ইমরানের সালাম, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের অসংখ্য দোয়া, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখন আছি বর্তমানে কক্সবাজারের মেরিন ড্রাইভে। একটু আগে আপনারা যে ফুটেজগুলো দেখেছেন একদম সম্পূর্ণ র ফুটেজ, কোনো এডিটিং নাই, এবং সমুদ্র দেখতে হলে কখনো এডিটিংয়ের প্রয়োজন পড়ে না, সেটা আপনারা এখন স্বচক্ষে দেখতে পাচ্ছেন। একদিকে উত্তাল সমুদ্র এবং বাতাস, আর ঠিক অন্য পাশেই হচ্ছে বিশাল বড় বড় পাহাড়। আমার ক্যামেরা তো ধরছে না। বৃষ্টিময় কক্সবাজারের এই রূপটা আমার অনেক ভালো লাগে। সমুদ্রের গর্জন আর নিস্তব্ধ প্রকৃতি, মন চায় এখানে বসেই সারাদিন কাটিয়ে দিই। এই অংশে আবহাওয়া যেন খেলছে লুকোচুরি, কিছুক্ষণ রোদ, কিছুক্ষণ বৃষ্টি। আমার অডিও কতটুকু শুনতে পাচ্ছেন আমি ঠিক বলতে পারবো না, কিন্তু এখানে এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। জায়গাটার নাম হচ্ছে সাম্পান বিচ। অসম্ভব রকমের বৃষ্টি হচ্ছে, তার উপরে সমুদ্রের গর্জন। জনপ্রতি ৩৫ টাকা করে টিকিট কেটে এখন উঠছি হিমছড়ি ট্রেলে। এক ধাপ শেষ করে এখন দ্বিতীয় ধাপের দিকে আগাচ্ছি আমরা। এরপর বিকেলে চলে আসি আমি সমুদ্রে। সূর্যের বিদায় বেলায় সমুদ্রের অন্যরকম এক সৌন্দর্যের সাক্ষী হলাম, মাশাআল্লাহ। সন্ধ্যায় ফিশ বারবিকিউ খাওয়ার জন্য চলে আসি এই রেস্টুরেন্টে, যেখানে যাচাই বাছাই করে নিজের পছন্দের মাছ লাইভ বারবিকিউ রান্নার মজা উপভোগ করলাম। আমাকে একটু রেড স্নেপারটা দেখাবেন ভাইয়া? এটা কি লাল গোলালটা বলতেছেন? এটা আমরা বরফে একটা হচ্ছে 895 গ্রাম আছে, ওখান থেকে আমি 95 গ্রাম বাদ দিয়ে দেবো, 800 গ্রামই থাকে। হচ্ছে লাস্ট সাইজটা পেয়েটাই স্যার। আচ্ছা, মজার এই বারবিকিউ খাওয়ার পরে চলে যাই কাশুন্দি রেস্টুরেন্টে। বর্তমানে আমি এমন একটা রেস্টুরেন্টে বসে আছি যেখানে সন্ধ্যাবেলায় গান এনজয় করতে করতে আপনি বারবিকিউ ট্রাই করবেন। যদিও আমি এখানে বারবিকিউ খাইনি, আমি এখানে ডেজার্ট অর্ডার করেছি, কিন্তু এখানের পরিবেশটা অসম্ভব সুন্দর। আপনি কক্সবাজারে আসবেন এবং সন্ধ্যায় এখানে বসে বসে গানের সাথে সাথে আপনার সন্ধ্যাটা কাটাবেন। খুবই অসাধারণ একটা ফিলিং। আমি আসছি ঝাউবন রেস্টুরেন্টে। এখন বাজে হচ্ছে 9:30। তো রাতের ডিনারটা আমি এখানে শেষ করে হোটেলের দিকে চলে যাব। আপনাদের কিন্তু আমি খাবারের মেনুটা দেখাতে যাচ্ছি, কেননা এখানে যারা আসবেন তাদের যেন একটা পূর্ণ ধারণা থাকে খাবার সম্বন্ধে। আমি এখানে একটা ভর্তার প্লেটার আমি অর্ডার করেছি, সাথে এখানে দেশি মুরগি আছে, সাথে এখানে লট্টে ফ্রাই আছে, এবং তাদের ওই যে আচারটা দেখতে পাচ্ছেন, এটা সম্পূর্ণ একটা কমপ্লিমেন্টারি। ডিনার শেষে আমি কক্সবাজারের ঐতিহ্যবাহী সমুদ্র পাড়ের বার্মিজ মার্কেট ঘোরাঘুরি করলাম। হোটেলের বারান্দায় বসে বৃষ্টি উপভোগ করতে করতে আজকের রাতটা ঘুমিয়ে পড়ি। পরের দিন একদম সকাল সকাল সমুদ্রে চলে যাই, যেখানে দেখতেই পাচ্ছেন বৃষ্টি আর সমুদ্রের অপরূপ সৌন্দর্য। জীবনে একবার হলেও সমুদ্রের সাথে এমন বৃষ্টি উপভোগ করা উচিত সকলের। গোসল শেষ করে পরিষ্কার পরিপাটি হয়ে কক্সবাজারের টেসলা করে আমরা চলে যাচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। ছোটবেলা থেকে এখন পর্যন্ত যতবার এখানে এসেছি ততবার এখানকার পরিপাটি রাস্তা আর দুপাশের গাছপালা দেখলেই মন জড়িয়ে যায়। এইটা হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের প্রবেশ গেট, যার এক্সিট হচ্ছে 4 তলার উপরে। যেতে যেতে বলছি কেন, জনপ্রতি টিকিট মূল্য 300 টাকা হলেও আপনি যে হোটেলেই থাকবেন ওনাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করলে 250 টাকায় টিকিট ক্রয় করতে পারবেন। প্রবেশের সময় ছোট মনে হলেও ভিতরটা কিন্তু অনেক বড় অ্যাকোরিয়াম, যেখানে বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং প্রাণীর সমারোহ।
ওয়েলকাম টু দ্য ফিশ ওয়ার্ল্ড, যেখানে আপনি বাংলাদেশের হরেক রকমের মাছের সমারোহ দেখতে পারবেন। মাছকে এভাবে খাওয়ানোর দৃশ্য এই প্রথম দেখলাম। এখানে অনেক প্রজাতির মাছ আছে যা আমি এখানে আসার আগে কখনো সচক্ষে দেখিনি। চলুন একসাথে দেখতে থাকি বাংলাদেশের সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম। অ্যাকোয়ারিয়ামের এই অংশটা অনেক সুন্দর, যেখানে মনে হবে আপনি সমুদ্রের মাঝে হেঁটে হেঁটে মাছ দেখছেন। এই পুরো ভবনটা 4 তলা। আমি এখন যাচ্ছি 2য় তলায়। দেখতে অনেকটা ফানি মনে হলেও মাছগুলো কিন্তু আসলেই ফুট মাসাজে ব্যস্ত। বাচ্চাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। ভবনের 3য় তলায় প্লে জোন আছে, যেখানে বিভিন্ন রকমের রাইড এবং লাইভ অ্যাক্টিভিটি আছে। শুরুতেই বলেছিলাম এই ভবনের এক্সিট হচ্ছে 4র্থ তলায়, যার কারণ আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এরপর দুপুরের খাবার খেয়ে আচার কেনার পর্ব শেষ করে চলে যাচ্ছি সমুদ্রের দিকে। গাইস, এটা হলো কক্সবাজারের সমুদ্র, আর এরা হলো সমুদ্রের মাস্তান। আর দেখেন জলপরা। কক্সবাজারের এই ভিউটার জন্য সকল কষ্ট সার্থক। আপনি অনেক কষ্ট করে আসবেন, কিন্তু আপনি যখন এই ভিউটা দেখবেন তখন আপনার কাছে অসম্ভব ভালো লাগবে। তার উপর যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো সোনাই সোহাগা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, কক্সবাজার ট্রিপটা অনেক সফল হয়েছে আমার। এরপর ব্যাগপত্র গুছিয়ে হোটেল থেকে চেক আউট করে আমি চলে আসলাম বাংলাদেশের সবচাইতে সুন্দর ট্রেন স্টেশনের দিকে। স্টেশনটা যেমন সুন্দর তেমন সুযোগ সুবিধায় ভরপুর, যা বাংলাদেশের অন্য কোনো ট্রেন স্টেশনে দেখা যায় না। দেখতে দেখতে চলে আসলাম ভিডিওর একদম শেষ প্রান্তে। এতক্ষণ যারা আমার এই জার্নিটা দেখেছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে দ্য চাটকা লিডারকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে সাথেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো জায়গায়। আল্লাহ হাফেজ।